হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মার্কেটের আপডেট ছোট্ট করে একটা নিয়ে নেব যে বিটকয়েনের মধ্যে এখানে কি হচ্ছে, নেক্সট এখানে কি হতে পারে। বিটকয়েন তো মোটামুটি কয়েকদিন থেকে একটু একটু এখানে পাম্প হচ্ছে। খুব একটা যে বেশি পাম্প হচ্ছে আমি সেটা বলবো না, কিন্তু একটু একটু পাম্প হচ্ছে, ট্রাই করছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ এখানে হতে। ফাইনালি এখানে অনেক দিন পরে বিটকয়েন এখানে ট্রাই করছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ট্রাই করছে তার যে 10 তারিখের আগে যেরকমটা এখানে মার্কেট ছিল সেই জায়গাতে যাওয়ার, মানে নর্মাল একটা জোনের মধ্যে যাওয়ার এখানে ট্রাই করছে। কিন্তু লাস্ট কয়েক মাস থেকে আমরা দেখেছিলাম প্রচণ্ড প্যানিকের মধ্যে মার্কেট এখানে ছিল, একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে গিয়েছিল মার্কেট। প্রত্যেকটা কয়েনই একের পর এক তার অল টাইম লোকে এখানে ক্রিয়েট করতে আমরা দেখেছি। তো ফাইনালি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ট্রাই করছে রিকভার করার, ট্রাই করছে একটা পজিটিভ জোনের মধ্যে যাওয়ার। তো নেক্সট এখানে কি হতে পারে সেই সব বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। সবার প্রথমে দেখুন, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু আবারও 3 ট্রিলিয়নকে এখানে ক্রস করে গেছে। আপাতত এখানে 3.15 ট্রিলিয়নের মধ্যে এখানে চলে গেছে গোটা ক্রিপ্টোর মার্কেট ক্যাপ। আর এখানে আমাদের যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আছে সেটাও এখানে ট্রাই করছে নর্মালের দিকে এখানে যাওয়ার। গতকালকেও এক্সট্রিম ফিয়ার ছিল, লাস্ট উইকে এক্সট্রিম ফিয়ার, লাস্ট মান্থে এক্সট্রিম ফিয়ার, কিন্তু আজকে এখানে ফাইনালি অনেক দিন পরে শুধুমাত্র ফিয়ারের মধ্যে এখানে এসেছে। এবার আমাদের এখানে এটা যে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হতে মোটামুটি এখানে আপনার 50 স্কোর তো এখানে লাগবেই, ঠিক আছে। আর বিটকয়েনের মধ্যে যেরকমটা পাম্প হচ্ছে এরকম যদি কন্টিনিউ এখানে 2-1 দিন থাকে, আরও 3-4 দিন, তাহলে দেখবেন মার্কেটের সেন্টিমেন্ট মোটামুটি একটুখানি রিকভার করবে। আমি বলছি না যে মার্কেটের সেন্টিমেন্ট একদম চেঞ্জ হয়ে যাবে। মার্কেটের সেন্টিমেন্ট তখনই চেঞ্জ হবে, আমি আগেও বলেছি, যখন বিটকয়েন $1,00,000 উপরে চলে যাবে তখন মার্কেটের সেন্টিমেন্ট 100% এখানে আপনার বুলিশ এখানে হয়ে যাবে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, এখানে দেখুন এত কিছু ব্যাড নিউজ আসার পরেও, যেমন ইউএস ভেনেজুয়েলার উপরে অ্যাটাক করে দিয়েছিল, তারপরেও কিন্তু ইউএসের স্টক মার্কেট ফিউচারের মধ্যে মোটামুটি এখানে বুলিশই এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে বিয়ারিশ কিন্তু দেখা যাচ্ছে না, বুলিশই দেখা যাচ্ছে। এর কিছু রিজনও এখানে আছে, সেটাও আমরা একটু পরে এখানে দেখে নিচ্ছি। এবার যদি এখানে অল্ট কয়েনের কথা বলি, আপাতত কিছু কিছু অল্ট কয়েন ট্রাই করছে রিকভার করার, সব কয়েনই তো এখনও পর্যন্ত পাম্প হচ্ছে না, কিন্তু দু একটা কয়েন এখানে পাম্প হচ্ছে, যেমন ফেড বলুন, রেন্ডার বলুন, ভার্চুয়াল বলুন, এগুলো মোটামুটি একটুখানি 5% 10% এখানে পাম্প এখানে হচ্ছে। তো বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবার আমি দেখলাম ইতিমধ্যেই আবারও পাম্প করতে শুরু করেছে। এবার বিটকয়েনের ডমিনেন্স যেহেতু পাম্প হচ্ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর যে হারে পাম্প হচ্ছিল সেই হারে কিন্তু এখন আর পাম্প হবে না, কারণ বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। একটু পরে আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টের মধ্যে সেই জিনিসটা দেখতে পারবো। এবার আজকে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হয়ে যাবে। ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে ইউএসের স্পট ইটিএফের মধ্যে তারা এখানে কি করে সেদিকে কিন্তু একটা নজর এখানে থাকবে। কারণ দেখুন, এটিএফের মধ্যে যদি এখানে সেল হয় তাহলে একটা মার্কেটের মধ্যে শর্ট টার্মের জন্য একটা প্যানিক সেলিং আমরা দেখতে পারি। আর যদি বাই করে সেটারও কিন্তু প্রভাব আমরা মার্কেটের মধ্যে দেখতে পারি। সে সেল করুক, একটা বিটকয়েন সেল করুক আর 10টা বিটকয়েন সেল করুক, যেহেতু এত বড় একটা ইনস্টিটিউশন সেল করছে, এটার ইফেক্ট, নেগেটিভ ইফেক্ট মার্কেটে অবশ্যই পড়ে। আর তারা যদি একটু বিটকয়েন বাইও করে তাও কিন্তু সেটার পজিটিভ ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়ে। আর এখানে মাইকেল সেলার আবারও এখানে দেখবেন সপ্তাহের শুরু হয়ে গেল আজকে, আজকে কিংবা কালকে মাইকেল সেলার আবারও এখানে বাই করবে। আর মাইকেল সেলার বাই করার পরে কিন্তু আমরা কয়েক মাস থেকে দেখে আসছি মার্কেটে একটু হলেও এখানে ডাম্প হয়, কিন্তু এবার আর ডাম্প নাও হতে পারে। যদি মার্কেটের সেন্টিমেন্ট আসলেই এখান থেকে চেঞ্জ এখানে হওয়া শুরু করে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আর ডাম্প হবে না, একদম মার্কেট 94K পর্যন্ত এখানে যাবে। সেখানে গিয়ে তারপরেই একটা মোটামুটি একটা ডাম্প সেখান থেকে হতে পারে। আর কেন 94K থেকেই ডাম্প হবে সেটাও আমরা দেখে নেবো একটু পরে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন উপরের দিকে $93,500 মধ্যে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। আমার ধারণা বিটকয়েন তার ওপরের এই লিকুইডিটিটাকেই গ্র্যাব এখানে করতে যাবে উপরের দিকে $93,500 মধ্যে, তারপরেই নিচের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করবে। তো আপাতত শর্ট টার্মের জন্য বিটকয়েন আরেকটু হলেও এখানে পাম্প এখানে করবে, কারণ 94K আশেপাশে অনেক লিকুইডিটি ওখানে আছে, ঠিক আছে। সেগুলোকে গ্র্যাব করবে বিটকয়েন, তারপরেই এখানে নিচের দিকে নামবে। এবার আমরা যদি এখানে দেখি, জাপানের তরফ থেকে একটা অনেক বড় গুড নিউজ এখানে বের হয়ে আসছে, বিশেষ করে জাপানের আপনার ব্যাংকিং সেক্টর থেকে। এখানে ক্রিপ্টোকে নিয়ে তারা অনেক পজিটিভ কিছু রেগুলেশন এখানে নিয়ে এসেছে, ঠিক আছে। আমি অত ডিটেলসে এখানে যাচ্ছি না, কারণ এইসব নিউজগুলো কি দেখুন, এগুলো নিউজগুলো কিন্তু এগুলোর ইফেক্ট মার্কেটে সাথে সাথে পড়ে না, ঠিক আছে। এগুলোর ইফেক্ট পড়তে মার্কেটে টাইম লাগে। ধরুন এখানে আজকে জাপানের মধ্যে এরকম একটা ইনিশিয়েট এখানে নেওয়া হলো, এটার ইফেক্ট দেখবেন 1 বছর 2 বছর পরে মার্কেটের মধ্যে এখানে পড়বে। মানে অল্প অল্প গ্রোথ এখানে হয় এইসব ব্যাপারের ফলে, ঠিক আছে। আর এখানে যদি দেখেন আবার যে অনেক বড় যদি এখানে পজিটিভ নিউজ এখানে বের হয়ে আসে তাহলে তার ইফেক্ট মার্কেটের মধ্যে শর্ট টার্মের মধ্যেও পড়ে, কিন্তু এইসব নিউজের ইফেক্ট কিন্তু মার্কেটে শর্ট টার্মের জন্য পড়ে না, যদিও এটা অনেক বড় কিন্তু একটা নিউজ, ঠিক আছে। তারপরে শুধু এটা না, তারপরে যদি আরেকটা নিউজের দিকে আমরা এখানে আসি, দেখুন ইউএসের মধ্যে
আপনাদের আমি যে আপডেটটা দিয়েছিলাম গত 2 দিন থেকে যে ইউএস ভেনেজুয়েলার উপরে অ্যাটাক করে দিয়েছে, হয়তো এরপরে মার্কেটের মধ্যে এর ইফেক্ট এখানে পড়তে পারে, ইউএসের স্টক মার্কেটও এখানে ডাউন হতে পারে। কিন্তু সেটা এখানে কেন হয়নি দেখুন, ইউএস এক প্রকার ভেনেজুয়েলার উপরে যে অ্যাটাক করেছে, এমনকি তাদের প্রেসিডেন্টকে পর্যন্ত এখানে আপনার নিয়ে চলে এসেছে তাদের দেশের মধ্যে। এরপরে কিন্তু ভেনেজুয়েলার আর্মির তরফ থেকে তেমন কোনো তারা অ্যাগ্রেসিভ কোনো কিছু স্টেপ এখানে নেয়নি, যার ফলে এই ব্যাপারটা অত একটা দূর পর্যন্ত এখানে গড়ায়নি। ঠিক আছে, যেমন চায়না রাশিয়া তারাও হ্যাঁ শুধুমাত্র স্টেটমেন্টে দিয়েছে, তেমন বড় কিছু এখানে কিচ্ছু হয়নি। জাস্ট মানে আহ, এত বড় একটা ঘটনা, ঠিক আছে, এটাকেও মনে করুন ওই মানে ছোটোখাটো বলেই চালিয়ে দেওয়া এখানে হয়েছে, সেই জন্য এটার ইফেক্ট তেমন কোনো এখানে মার্কেটের মধ্যে এখানে পড়ছে না। কিন্তু গোল্ড কিন্তু মোটামুটি ভালোই এখানে পাম্প হচ্ছে, আর এটা পাম্প হওয়ারই কথা, কারণ যত এখানে পৃথিবীতে এইসব আলতু ফালতু জিনিস এখানে হবে, তত বেশি গোল্ড এখানে আপনার পাম্প হবে। মানে যত বেশি নেগেটিভ জিনিস এখানে হবে, ওয়্যার টয়ার এইসব এটা ওটা, তত বেশি গোল্ড এখানে পাম্প হবে। আর যার ফলে দেখতে পাচ্ছেন হয়তো গোল্ড আজকের থেকে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পরে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। ঠিক আছে, আপনারা অনেকেই বলেন যে ফরেক্সের মধ্যে আপনি ট্রেডিং কোথায় করবেন, গোল্ডে সিলভারে কোথায় ট্রেডিং করবেন। তো এখানে সবথেকে বেস্ট যে একটা ব্রোকার সেটা হচ্ছে আপনার এক্সনেস। এক্সনেসের মধ্যে আপনি যদি জয়েন না করে থাকেন, আমাদের লিঙ্কের থেকে জয়েন করবেন। আমাদের আন্ডারে জয়েন হলে কী হবে, ডিপোজিট উইথড্রতে যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে জানাবেন, আমি সেক্ষেত্রে এক্সনেসের আমার ম্যানেজারের সাথে কথা বলে সেটাকে আমি সর্ট আউট করে দেওয়ার ট্রাই এখানে করব। এই হেল্পটা আপনি আমাদের থেকে এখানে পাবেন যদি আমাদের আন্ডারে এক্সনেসের মধ্যে আপনি জয়েন করেন। ঠিক আছে, আর শুধু এখানে গোল্ড না, গোল্ডের পাশাপাশি আপনি ক্রিপ্টোতেও ট্রেডিং করতে পারবেন। বিটকয়েন, ইথেরিয়াম যে মেইন পেয়ারগুলো আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, সেগুলোর মধ্যেও আপনি ট্রেডিং করতে পারবেন। তো গোল্ড দেখুন এখানে ধীরে ধীরে কিন্তু পাম্প হচ্ছে, আবারও একটা কারেকশন মোডের মধ্যে এখানে আছে, কারণ ডাইরেক্ট মার্কেট কোনো মার্কেটে ডাইরেক্ট একদম উপরে এখানে যায় না, যেহেতু এখানে আপনার এই ইউএস আর ভেনেজুয়েলার ব্যাপারটা এখানে আবার মানে শান্ত হয়ে যাচ্ছে, যার ফলে এর ইফেক্টও কিন্তু এখানে গোল্ডের মধ্যে এখানে পড়বে। তবে নিউজের ইফেক্ট এগুলো শর্ট টার্মের জন্য এখানে পড়ে। সবথেকে বড় কথা, গোল্ডের মধ্যে হোক ফরেক্স মার্কেটের মধ্যে হোক, টেকনিক্যাল অ্যানালিসিসই হচ্ছে সবথেকে বড় জিনিস এখানে ম্যাটার করে। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু দেখুন আবারও ভালো পরিমাণে পাম্প এখানে হওয়া শুরু করে দিয়েছে। গতকালকে ভালো পরিমাণে ডাম্প হয়েছিল, তো এক জায়গাতে গিয়ে স্টেবল এখানে হয়েছিল বিটকয়েনের ডমিনেন্স 59.24 থেকে শুরু করে 59% পর্যন্ত এখানে আপনার স্টেবল হওয়ার ট্রাই এখানে করেছিল, কিন্তু আবারও ফাইনালি ব্রেকআউট নিয়ে উপরের দিকে যাচ্ছে। কিন্তু 59.57% এখানে যদি বিটকয়েনের ডমিনেন্স এখানে যায়, এখান থেকে আবারও ভালো পরিমাণে একটা ডাউন হওয়ার এখানে চান্স থাকবে। আর বিটকয়েনের ডমিনেন্স যতক্ষণ না 58% এটার নিচে আসছে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে পাম্পের আশা এখানে করবেন না। আর এটা অবশ্যই হবে, বিটকয়েন ডমিনেন্স অবশ্যই নিচের দিকে নামবে, কিন্তু বিটকয়েন আগে তার নিজের জায়গাতে যাক, মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হোক, অন্তত 100K ব্রেক করুক বিটকয়েন, তারপরেই পরবর্তী এইসব আমরা মানে চিন্তাভাবনা করবো অল্ট কয়েনের 2x 3x 5x না কোথায় যাবে না যাবে সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, আপাতত এখানে বিটকয়েন তো এখানে সার্ভাইভ করুক, না সার্ভাইভ তো এখানে করছে, মার্কেটের সেন্টিমেন্টটা তো এখানে আপাতত এখানে চেঞ্জ হোক। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের মধ্যে নতুন করে বলার কিছু নেই, আপাতত বিটকয়েন এখনও পর্যন্ত বুলিশ মোডেই আছে। কিন্তু আমি আবারও বলবো, আমি ততক্ষণ পর্যন্ত বুলিশ নেই যতক্ষণ পর্যন্ত বিটকয়েন $1,00,000 উপরে গিয়ে ডেলি ক্যান্ডেল ক্লোজ না করছে কয়েকটা। কারণ এখানে দেখুন $1,00,000 যাওয়ার আগে বিটকয়েনকে 94K এই যে জোনটা আছে, এটা কিন্তু বিশাল বড় একটা জোন, এটাকে বিটকয়েন এখানে ব্রেক করতে লাগবে। আর মার্কেটের সেন্টিমেন্ট যদি এখানে ঠিকঠাক হয় না, তাহলে 94K ব্রেক করা বিটকয়েনের জন্য কোনো কিছুই হবে না, এর আগে কোনো কিছুই ব্যাপার না। এর আগেও আমরা অনেকবার দেখেছি যে বিশাল বিশাল রেজিস্ট্যান্সকে পর্যন্ত বিটকয়েন এক ধাক্কায় মানে দিনের দিন ব্রেক করে উপরে চলে গেছে। এইসব জিনিসগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে হয়, কিন্তু সেই প্রপার সেন্টিমেন্টটা এখানে লাগবে, প্রপার মার্কেট পজিটিভ থাকতে লাগবে, তাহলেই এই জিনিসগুলো এখানে হয়। কিন্তু আপাতত মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এখানে নেগেটিভই এখানে আছে। 94K অন্তত 94K এটাকে তো ব্রেক করে স্টেবল করতেই লাগবে। ঠিক আছে, এখানে আপনি দেখুন না, আপনি জাস্ট এখানে চার্ট একবার এখানে দেখুন, সেই যে 94K নিচে এখানে এসেছিল নভেম্বরের 17 তারিখে, তারপরের থেকে মার্কেট আর ট্রাই করেনি এটাকে ব্রেক করার। হ্যাঁ, সেখানে গিয়েছিল মার্কেট 2বার ব্রেক করতে, কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। তাহলে ভাবুন কত বড় একটা রেজিস্ট্যান্স 94K। তো এটাকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট একটু আধটু এখানে, হ্যাঁ এখন বুলিশ হচ্ছে মার্কেট, একটু আধটু চেঞ্জ এখানে হচ্ছে, কিন্তু মোটামুটি চেঞ্জ তখনই হবে 94K ব্রেক করে স্টেবল করলে। আর তারপরে ফাইনাল আমরা এখানে বলতে পারি যে না, আমরা এখানে বিয়ার ফেসটা হয়তো এখানে আর আপাতত আসবে না, যদি এখানে 100K উপরে গিয়ে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায়, তাহলে আমরা সেটা এখানে বলতে পারবো। এবার যেহেতু বিটকয়েনের প্রাইস $93,000 চলছে,
হাইলি চান্স আছে $93,500 এখানে বিটকয়েন যাওয়ার, কারণ ওটার আশেপাশে মোটামুটি কিছু লিকুইডিটি এখানে আছে। আর যেহেতু মার্কেট এত পাশে এখানে চলে এসেছে, মার্কেট এখানে ট্রাই করবেই ওপরের ছোটোখাটো লিকুইডিটি হলেও এটাকে গ্র্যাব করে তারপরেই এখানে নিচের দিকে নামার হলে নিচের দিকে এখানে নামবে। তো সেটা পরবর্তীতে আমরা কালকে এখানে অ্যানালিসিস এখানে করে দেখবো যে নেক্সট এখানে কী হতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের দেখুন ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রত্যেক দিন নিউজ আপডেটের ভিডিও শেয়ার করে থাকি। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কী হতে পারে না হতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে থাকি। তো আপনার যদি এইসব ভিডিওর প্রয়োজন হয়, আপডেটেড থাকতে চান মার্কেটের সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।